12 ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচিতে উত্তাল পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের সাথে বিজেপির সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। আটক করা হয়েছে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি সহ কয়েকজনকে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতন ঘটাতে মরিয়া বিজেপি সহ বিরোধীরা, যাতে একের পর এক কর্মসূচি নিয়ে রাজপথে তারা। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ বা অবরোধের সকালে পিকেটিংয়ে নামে দলটির নেতাকর্মীরা। দার্জিলিং, 24 পরগনা, দুর্গাপুর সহ বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান তারা। মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্টেশনে অবরোধ করা হয় রেলপথ। রেল লাইনে শুয়ে বিক্ষোভ করেন অনেকে। একাধিক জায়গায় চলে ভাঙচুর। বসে নেই রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল। পাল্টা কর্মসূচিতে মাঠে ছিলেন তারাও, যাতে বেশ কিছু স্থানে হয় বিক্ষিপ্ত সংঘর্ষ। এছাড়া উত্তর 24 পরগনার প্রিয়ঙ্গু পাণ্ডে নামে এক বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালালে আহত হন একজন। বিজেপির তীব্র সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করলে ভারতের উত্তর পূর্বকে অশান্ত করা হবে। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। এসব বিক্ষোভের কেন্দ্রবিন্দু যে আরজিকর হাসপাতালের ধর্ষণকাণ্ড, তা মূলত মোদী সরকারের দুর্বল আইনের কারণে হয়েছে বলে মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাই আগামী 10 দিনের মধ্যে বিধানসভার অধিবেশন ডেকে নতুন আইন তৈরির ঘোষণা দেন তিনি। মোর্শেদ শোভন, চ্যানেল 24।